नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। গরমে দুপুরে যদি কিছু হালকা খেতে ইচ্ছে করে তাহলে গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু আর বড়ি দিয়ে এমন পাতলা ঝোল রান্না করে খেতে পারেন। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ হয় খেতে আর গরমের দুপুরের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তো আসুন দেখে নিন একদম কম মশলায় এই ঝিঙে আলু বড়ির তরকারির রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ঝিঙেকে লম্বা টুকরো করে কেটে, আর এখানে নিয়েছি 5টি ছোট সাইজের আলু। আলুগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। 5টি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আর এখানে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে বড়িগুলোকে হালকা ভেজে নিচ্ছি, তবে আপনারা যদি বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে চান তাহলে আরো কিছুক্ষণ ভেজে নিতে পারেন। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরো কিছুটা সরষের তেল। এবার এতে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে। জিরেকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। জিরে যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলোকে এই তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিয়েছি সামান্য জল, দিয়ে আবারও খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় এতে দিয়ে দিয়েছি আদার টুকরোটিকে গ্রেট করে, তবে আপনারা যদি চান তাহলে এখানে আদা বেটেও দিতে পারেন। এবারে সবকিছুকে সুন্দরভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এবার আরো সামান্য জল দিয়ে এই আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছিলাম। এখানে 3-4 মিনিট পর ফিরে এসেছি আর এখানে দেখে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলোকে এই মশলার উপরে দিয়ে দিতে হবে। এবার ঝিঙের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো যখন কষানো হয়ে যাবে তখন সবজিগুলো থেকে তেল ছেড়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। যেহেতু পাতলা ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলকে ফুটতে দিতে হবে। এখানে ঝোল ফুটে এসেছে। এখানে আমি দেখে নিচ্ছি ঝিঙেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এখানে ঝিঙে আলু বড়ির ঝোল একদম তৈরি হয়ে গেছে। একদম কম মশলায় পাতলা ঝিঙে আলু বড়ির ঝোল দুর্দান্ত হয় গরমের দিনে দুপুরবেলা সাদা গরম ভাতের সঙ্গে খেতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ঝিঙে আলু বড়ির ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।